আজকে রান্না করব দেশি মুরগির চাস্তো বোনকে। কেন এই কথাটা বললাম? কারণ কক মুরগিও চিট আর দেশি মুরগিও চিট, সেই জন্য আমার মেয়েকে নাম দিয়েছে দেশি মুরগির চাস্তে বোন। কেটে রাখা আলুগুলো পরিষ্কার করে ধুয়ে আমি উনুনের উপরে একটি তাওয়া বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। দিয়ে আলুগুলো আমি দিয়ে অল্প করে লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়াতে চাড়াতে আলুগুলো ভালোভাবে আমি ভেজে নেব। আলুগুলো আমার প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি আলুগুলো তুলে নেব। যতই হোক মেয়ের আবদার তো মেটাতেই হবে, সেই জন্যে আমি লেগে পড়লাম রান্নাবান্নায়। ওই একই কড়াইতে আমি দিয়ে দেবো আরেকটু সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো আমি কোচানো পেঁয়াজটা দিয়ে আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো। এর ভেতরে দিয়ে দেবো আমি গোটা গরম মশলাটা দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো রসুন বাটাটা দিয়ে আমি আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালোভাবে একে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো আমি অল্প করে পানিটা দিলে হয় কি মশলাটা ভালোভাবে কষে খেতে ভালো লাগে। পানিটা দিয়ে আমি আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিলাম। দিয়ে আমি এর ভিতরে দিয়ে দেবো লবণ, হলুদের গুঁড়া, কাশ্মীরি লঙ্কা গুঁড়া, দিয়ে জিরে গুঁড়া, ধনে গুঁড়া, আর লাস্টে দিয়ে দেবো আদাটা দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে দিলাম। আদাটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে কড়াইতে ধরা লাগবে না, সেই জন্য আমি আদাটা লাস্টে দিলাম। আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেব আমি কেটে রাখা মাংসগুলো, ধুয়ে আগের থেকে পরিষ্কার করে রেখেছিলাম। মাংসগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে এসে মাখিয়ে নিলাম মশলার সঙ্গে। নাড়াচাড়া করে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। ভালোভাবে কষাতে থাকবো আমি। মশলা থেকে তেল ছেড়ে গেছে, দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে। ভাই রে ভাই, একই তেল ছেড়েছে, খাও খেয়ে বসে বসে। তেল তো ছাড়বেই। আগে যদি জানতাম তেল কম করে দিয়ে রান্না করতাম। এতে অল্প একটু পানি দিয়ে আমি আবারও একটু ভালোভাবে কষিয়ে নেব, কারণ এটা তো চিট মুরগি, সেই জন্যে একটু ভাবে না গললে খাওয়া যায় না। সেই জন্য আবার একটু আমি ঝোল দিয়ে আবার ফুটিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিলাম আলুগুলো। আমার মেয়ে ঝোলে আলু দিলে পছন্দ করে না, কষাতে কষাতে আলু দিতে হবে, নাকি টেস্টটা ভালো লাগে এটা ওর কথা। কিন্তু আমার যেভাবে দাও সেটাই ভালো লাগে, কারণ রান্না তো করি আমি, খেতে তো হবেই আমার, ভালো হোক আর খারাপ। পরিমাণ মতো ঝোল দিয়ে আমি দিয়ে দিলাম ওর পেটে রাখা ডিমগুলো আর দিলটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি ফুটিয়ে নেব। আমার রান্না প্রায় হয়ে গেছে। দিয়ে দেবো গরম মশলা আর মিট মশলা দিয়ে আবার একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। রান্নাটা আমার প্রায় কমপ্লিট। এই পর্যায়ে নামিয়ে নেব। কার কার বাড়িতে মেয়েরা জেদ করে এমন? আমার তো এক এক সময় এক এক রকম জেদ লেগেই থাকে। মেয়েদের রান্নাটা আমার কমপ্লিট, দেখুন কত সুন্দর লাগছে। মেয়ের আবদারে আজকে আমি রান্না করলাম দেশি মুরগির চাস্তো।